আজকে পলক সাহেবের মিথ্যাচার প্রমাণ সহ ধরবো, খেলা দেখতে থাকুন। আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? বাংলাদেশে কি 4G ছিল? বাংলাদেশে 4G থাকবে কি করে? পুরো বিশ্বেই তো 4G আবিষ্কার হয়েছে 2011 এবং 12 সাল, 2 বছর মিলিয়ে। সেখানে বাংলাদেশে আপনি 15 বছর আগে কিভাবে পাবেন? বাংলাদেশে কি আমরা হোয়াটসঅ্যাপ তো আবিষ্কৃত হয় 2009 সালে, and প্রথম সার্ভিসে আসে 2010 সালে, অ্যান্ড জনপ্রিয় হয় হচ্ছে 2012 সালে। তো তার আগে কিভাবে থাকবে? সম্ভবই না কোনোভাবে থাকা। ইমো What? ইমো Uh-oh. ইমো আবিষ্কৃত হয় 2007 সালে, অ্যান্ড ফার্স্ট সার্ভিসে আসে 2009 সালে। ভাইবার Oh no. ভাইবার প্রথম আসে 2010 সালে, অ্যান্ড ইউজার পর্যায়ে আসে 2012 সালে। এগুলো ব্যবহার করতে পারতাম একটা আপনি ব্যবহার করবেন কি করে? এমন কিছু তো দুনিয়াতে ছিলই না, দুনিয়াতে তখন এমন কিছু আসেইনি, মানুষের কাছে এমন কিছু পুরো বিশ্বেই কোথায় পৌঁছায়নি। বাংলাদেশে কিভাবে আপনি ব্যবহার করতে চান যে জিনিস এখনো কারো কাছেই পৌঁছায়নি? গ্রাম থেকে, শহর থেকেও তো পারতাম না। আরে ভাই, এর কেউ বুঝা যে শহর থেকে পারবেন না কেমনে? পুরো বিশ্বেই যে জিনিস নাই সেই জিনিসের দাবি তুলতেছেন আপনি, তখন ব্যবহার করবেন কেমনে রে ভাই? 9 সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোনো সরকার ছিল না? তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না? তো এখানে আমি খুব ক্লিয়ারলি এন্ড লাউডলি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমি কোনো সরকারের দাবিদারি করি না, কোনো দলের দাবিদারি করি না। আমার কাছে কোনো মিথ্যাচার চলে না, আমার কাছে কোনো মিথ্যাচার সহ্য হয় না, সেই জন্যই ভিডিও বানাই। অ্যান্ড কথা হচ্ছে 2009 এর আগে যে গভর্নমেন্টটা ছিল, সেই গভর্নমেন্টের বাংলাদেশের ইন্টারনেটের দাম 2009 থেকে আজকে পর্যন্ত দিলে হয়তো বা আপনারা বলবেন যে এটা আপনাদের অবদান। সো আমি পাশের দেশ ভারতের ইন্টারনেটের দাম দিচ্ছি 2007 থেকে 2019। 2007-এ যে ইন্টারনেট প্যাক 1 জিবির দাম ছিল ইন্ডিয়াতে 650 রুপি, সেটা বর্তমানে 2 রুপির কিছু উপরে 1 জিবি ইন্টারনেটের দাম। পুরো বিশ্বে ইন্টারনেটের দাম কমেছে, তাতে আপনার কোনো অবদান নেই। আগে 1 গিগাবাইট ইন্টারনেটে যে এটা খরচ ছিল, এখন তার খরচের পরিমাণ হচ্ছে 98.7% কম, যেটা হচ্ছে পুরো বিশ্বের অগ্রগতির কারণে। আপনার সেখানে তো কোনো অবদান নেই ভাইয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন তারা 4G নেটওয়ার্ক দিতে পারলো না? আমি ভাবতাম এই লোকটার হয়তো একটু হলেও বুদ্ধি আছে, কিন্তু এই লোক তো দেখি আরো বিশাল লেভেলের বড়। তারে ভাই কেমনে দিবে? তখন পুরো দুনিয়াতেই 4G আবিষ্কার হয় নাই। 4G কি আমি আবিষ্কার করছি না আপনি আবিষ্কার করছেন? দুনিয়াতেই 4G নাই, তারা দিবে না কেমনে? কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না? কারণ ভিএডি যে মেথডটা সেটাই আবিষ্কৃত হয়েছে 2015 সালে, অ্যান্ড তারপর থেকে ফাইবার অপটিক্যাল খুব চিপ হয়েছে, অ্যান্ড মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে গেছে পুরো বিশ্বব্যাপী। সেখানে তো আপনার কোনো অবদান নেই। আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা 3,000, 1,20,00,000 মানুষ তারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করে। এই তো ভাই লাইনে আইছেন, আপনি আমার কথা বলতেছেন প্রাইভেট আইএসপি। প্রাইভেট আইএসপিতে তো আপনার গভর্নমেন্টের কোনো ভ্যালু নেই। ভ্যালুটা হচ্ছে জনগণ কিনেছে, প্রাইভেট কোম্পানি সেল করেছে। ভ্যালুটা হচ্ছে জনগণের, ভোক্তার এন্ড প্রাইভেট কোম্পানিগুলোর। আপনার সেখানে কি? আপনার ক্রেডিটটা কি ভাই? আমাদের 12 কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল 4G নেটওয়ার্কের মাধ্যমে। এই 12 কোটি মানুষের মোবাইল কি আপনি কিনে দিয়েছেন, নাকি তাদের ডাটার যে বিলটা সেটা আপনি দেন? এখানে আপনার ক্রেডিট নেওয়ারটা কি? মানে এই ব্যক্তির আমি আর নিতে পারতেছি না। এর ব্যক্তির কথা বেশিক্ষণ শুনলে হয়তো পাগল হয়ে যাবো। অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই এই অপপ্রচারগুলো বন্ধ করতে হবে। আপনারা যে অপপ্রচারগুলো করেন, মিথ্যা ক্রেডিটগুলো নেন, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। মানুষ এখন আর ওই মোয়া খায় না যে আপনি বললেন এইটা আপনি করছেন ওইটা আপনি করছেন আর মানুষ মেনে নিবে, ওই মোয়া এখন আর মানুষ খায় না। মানুষের হাতে মোবাইল আছে, মানুষের হাতে গুগল আছে, সবাই সবকিছু সম্পর্কে সচেতন। তো অবশ্যই এই অপপ্রচারগুলো বন্ধ করে দিন।